পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিজেপির নেতার গাড়িতে হামলা, ভাঙচুর গাড়ি, রক্তাক্ত বিজেপির একাধিক কার্যকর্তা। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রাতের অন্ধকারে বিজেপির কার্যকর্তাদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত গুরুতর অবস্থায় আহতদের ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। বিজেপির 4 জন আহত হয়। রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হয় বিজেপির কার্যকর্তারা। তৃণমূল নেতা আনিসুর রহমানের ভাগনার পরিচয় দিয়ে আচমকা বিজেপির কার্যকর্তাদের ওপর অতকৃত্যে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। ফলে গুরুতর আহত হয় বনমালী ভৌমিক নামে বিজেপির এক কার্যকর্তা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের আলো বেশ গেস্ট হাউস আছে না, রেল উল্টার কাছে, ওখানে বিয়ে বাড়ি ছিল, ফ্যামিলির ইনভাইট ছিল, ফ্যামিলিকে নিয়ে জাস্ট বাড়ি ফিরছি। বাড়িতে চলে গেছি অলরেডি, তখন আমার একজন বন্ধুরের ওখানে ইনভাইট ছিল। সে বলছে, বলে কী রে কোথায়? আমি যে বাড়িতে চলে এসেছি ফ্যামিলিকে নিয়ে। বলে আমি যাবো, আমাকেও তো ইনভাইট করেছে, তাহলে একা যেতে ভালো লাগবে না, তুই একটু আয় তাহলে। জাস্ট স্কুল, আমাদের এই প্রাইমারি স্কুলটা আছে, ওখানে এসে ওর জন্য ওয়েট করছি, ঠিক আছে। আচমকা একটা কালো রঙের স্করপিও গাড়ি এলো, নেমেই কোনো কথা নেই, উত্তম মাধ্যম মার বলছে, খুব বড় নেতা হয়ে গেছিস না? হ্যাঁ, খুব বড় নেতা হয়ে গেছিস। কত বড় নেতা হয়ে গেছিস? হ্যাঁ, বলছে, বলে কী করছি বলো? বলে না না, কোনো কথা নেই, কোনো নেতাগিরি চলবে না এখানে, ঠিক আছে, কোনো বিজেপি নাম যেন না এখান থেকে মুছে যায়। আর তোকে দেখেছি তুই যখন তখন এখানে এই জয় শ্রীরামের অনুষ্ঠান, গান বাজনা, অমুক তুমুক হ্যান ত্যান, অত কিসের মাতামাতি তোর জয় শ্রীরামকে নিয়ে? আমি বলছি, কেন, অপরাধটা কী আছে? বলে না, কোনো কিছু চলবে না এখানে। হ্যাঁ, তুই জানিস না এখানে, হ্যাঁ, তুই যে এলাকায় থাকি ওই এলাকার ডন হচ্ছে আমার মামা হয়। হ্যাঁ, আনিসুর রহমানকে চিনিস? আমি বলছি, হ্যাঁ চিনি। বলো কে হয় জানিস? আমার মামা হয়। হ্যাঁ, আর তুই তুই ওই সিন্টু সেনাপতি গেলে উঠাফাঠা করছিস, সুতনি পাখি তোর বাপ হয় নাকি? হ্যাঁ, এক্ষুনি আমার আনিসুর রহমান যদি, আনিসুর মামা যদি বেরায়, ঠিক আছে, আর ওর ফুটানি সব গর্তে ঢুকে যাবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক উঠতেছে না, আর তোকে বলে দিয়ে যাচ্ছি, আজকে তোকে মেরে গেলাম, পরের বারে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আর তোর কর্মীদেরকে বলে দিবি, যাদেরকে নিয়ে উঠা বসা করুন, সবকে বলে দিবি একদম চুপচাপ, কোনো নেতাগিরি করার দরকার নেই, ঠিক আছে। আর পাশাপাশি আরো কয়েকজন বিজেপি কার্যকর্তা আক্রান্ত হয় বলে অভিযোগ। এমনকি একটি গাড়ির কাঁচ ও লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত বিজেপির কার্যকর্তা বনমালী ভৌমিক, যাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আমরা 4 চাকা নিয়ে বিয়েবাড়ি রিসেপশন সেরে এখানে গাড়িটা আমরা পার্কিং করেছি। করার পরে তিনটা ছেলে এসে দাঁড়িয়ে কথা বলছি, লাইটটাও পড়েছে। তিনটা ছেলে এসে হঠাৎ করে বলছে, তোরা বিজেপি করিস না? বিজেপি উল্টো পাল্টা ভাষায়, তোদের বিজেপি করা পাঁশকুড়া বাজারে দাদাগিরি, বিজেপি এই ধরনের উল্টো পাল্টা ভাবলে তুই গালাগালি করছো কেন? কিছু বলার সুযোগ না দিয়েই একদম অকপটে আমার মুখের উপরে মারে এবং হাতেই করে। আমি বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আরও পরপর 3-4 জন দেখতে পাইনি আমি, ঠিক অন্ধকারের মধ্যে আবার 2টো মোটরসাইকেল এসে 6 জন পৌঁছে যায়। আমি নিজেকে প্রাণ রক্ষার্থে আমার চশমা ভেঙে দেয়, একটা গলার চেন ছিল সেটাও ছিঁড়ে নেয়, ঘড়িটা কোথায় পড়ে আছে আমি দেখতে পাই না, ঘড়িটা এসে খুঁজছিলাম। আমি জুতো ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে গেছি, কিন্তু বনমালীকে বাঁচাতে পারলাম না। পুরো এতভাবে করছে, ও রক্ষা করার চেষ্টা করছে। যখন আমি না পাচ্ছি তখন আমার হুঁশ নেই, তখন মানে এত মেরেছে আমাকে। মারার পরে আমি ছুটে চলে যাই, এসে শুধু গালাগালি করতেছে বাজে বাজে ভাষায়। বিজেপি করিস? বনমালীকে বলছে, তুই বিজেপি করিস, পতাকা নিয়ে ঘুরিস, এখানে কোনো বিজেপি থাকবে না, এখানে শুধু তৃণমূল থাকবে। আমি আনিসুরের ভাগনা, আর বাকি আমি চিনতে পারি না, কাউকে চিনিও না। আর আমি বিজেপির সমর্থক হলেও আমি প্রকাশে করি না, কিন্তু আমাকেও মেরেছে, খুব মেরেছে, খুব। ওরা প্রায় প্রথমে 8-10 জন ছিল প্রথমে, তারপরে ফোন করে দিল সেকেন্ডের মধ্যে। কোথায় ছিল ছুরি এ নিয়ে, বটম ফাটাম নিয়ে সব এসে হাজির হয়ে গেছে। আমরা প্রথমে 2 জন ছিলাম, তারপরে ওরা যখন আবার ফোন করে ডাকছে, তখন আমাদের এখানে সামনে বিয়েবাড়ি ছিল, বনমালী নিশ্চয়ই ফোন করেছে, আমার মোবাইলটা রয়ে গেছে, ফোন করেছে। তখন আমাদের যখন লোকজন আসে, তখন আবার ওদের সঙ্গে একটু টুকটাক হাতাহাতি, পুলিশ আসতে, তখন প্রশাসন আসতে চলে যায় ওরা সব। আমার মনে হয় যেহেতু বনমালী বিজেপি করে আমার বন্ধু, তার সাথে আমি আছি, বিজেপি করার এতেই আমাদেরকে মারধর করেছে, যাতে আমরা বলছে আনিসুরের ভাগনা আমি, তৃণমূলের লোক, তোমরা বিজেপি করো, বিজেপি বের করে দিব। বাজে ভাষা, সে ভাষা মুখে আনা যাবে না, এইভাবে ভাষা গালাগালি করে আমাদেরকে মেরেছে। এমন ঘটনার ফলে পাঁশকুড়ার তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টাওয়ার চালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।
পাশাপাশি পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। প্রথমত কথা আছে, বিজেপির জন্ম মিথ্যাচার থেকে। এরা সত্যি কথা কোনোদিন বলে না, উন্নয়নের সঙ্গে তারা কম্পিটিশন করতে পারে না। সাম্প্রদায়িকতায় বিশ্বাসী এবং মিথ্যা প্রোপাগান্ডা এদের ভিত্তি। যে বা যারা এই অভিযোগটা করছে, প্রথমে আপনি জেনে নিন এবং প্রসঙ্গক্রমে ভাব তুলে কথা বলেছে, তাদের জন্মগত ঠিক আছে কিনা আমার এখানে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণটা হচ্ছে যে গতকালকে যে ঘটনা হয়েছে, তখন রাত্রি 2টার সময় দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই, ঘুমিয়ে আছি। সকালে 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠার পরে সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং সেখানে আনিসুরদা কলকাতাতে আছেন, আমি পাঁশকুড়াতে আছি, বাড়িতে আছি। কালকে রাত্রি 10টা সাড়ে 10টার সময় বাড়িতে গেছি এবং যাওয়ার পরে সকালে উঠে দেখি না এরকম একটা ঘটনা হয়েছে, লাইভ হয়েছে, চালু কিছুক্ষণ হলো, 1-2 সেকেন্ড 4 সেকেন্ড, তারপরে দেখি না অশালীনভাবে গালিগালাজ আনিসুরদাকে দোষারোপ করে আর আমাকে দোষারোপ করে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার এলাকার মানুষ, কারণ যে ছেলেটা ওখানে আক্রান্ত হয়েছে সে বিজেপি করলেও যেহেতু রক্ত ঝরেছে আমরা তাতে দুঃখী, কারণ ছেলেটা কিন্তু খুব খারাপ নয়। এবার কার সঙ্গে হয়েছে কি হয়েছে তার কুল কিনারা পর্যন্ত জানতে পারলাম না, কিন্তু দোষারোপ করে দেওয়া হচ্ছে। এর মানে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রিয়েট করা। এবং রাত্রিবেলা ভিডিওতে দেখেছি আমি, যে বলছে সে এখানকার বিজেপির নেতা, বিধানসভাতে দাঁড়িয়েছিল, 9000 ভোটে ফুটে গেছে এবং নাম কি নারায়ণ মিশ্র মহাশয়ের জায়গাকে চিটিংবাজি করে নিজের নামে রেকর্ডেড করে নারায়ণবাবু অভিযোগ করেছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে মিথ্যাচার করে দিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, আমাদের নামের ভূত সে দেখছে। এই কারণে এই মিথ্যাবাদীর কোনো প্রশ্ন এর বাইরে আমি উত্তর দিতে চাই না। পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে বিজেপিকে রোখা যায় না, যাবে না। বিজেপি কর্মীদের সেই সন্ত্রাস বাহিনী হায় হায়, তৃণমূলের আতুর ঘরে তৃণমূল সন্ত্রাসবাদীরা জন্ম নিল, জবাব চাই, জবাব দাও। তৃণমূলের সন্ত্রাসবাদীরা আক্রমণ করে জবাব চাই, জবাব দাও। এই তৃণমূলের সন্ত্রাসের কারণে পশ্চিমবঙ্গ সহ নির্বাচনে হার নিশ্চিত ভেবে তৃণমূল কংগ্রেস বিজেপির ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।